প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি নিয়ে গতকাল পরশু কথা বলেছি। আজকেও সে বিষয়টি কথা না বলে পারা যাচ্ছে না। বিষয় সেনাপ্রধানের বক্তব্য, সেনাপ্রধানের কাজ। আমি এই মুহূর্তে কথা বলতে চাই যে সেনাপ্রধানের বক্তব্যে 25 তারিখ যে বক্তব্য তিনি দিয়েছিলেন, তার বক্তব্যে কারা ভয় পেলেন এবং সেনাপ্রধান কি তার কাজকর্ম শুরু করে দিলেন? এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। আমি বলতে চাই, আমি যেটি বলছি যে সেনাপ্রধান বিষয়ে কথা ফুল স্টপ টানা যাচ্ছে না, কথা চলবে, কথা চলতে থাকবে। সেনাপ্রধান 25 ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে যে বক্তব্য দিয়েছিলেন, জাতিকে যে সতর্ক করে দিয়েছেন, সেই সতর্ক বার্তার ফলে সেনাপ্রধান বিরোধী শিবিরে, আওয়ামী লীগ বিরোধী শিবিরে, দেশ বিরোধী শিবিরে একটা ভীতির সঞ্চার হয়েছে, একটা ভীত কেঁপে উঠেছে। সেনাপ্রধানের দীর্ঘদিনের নীরবতায় তারা ভেবেছিল যে আমরা যা করব তাই সই, যেটি করব সেটি হবে। কিন্তু 25 তারিখের সেনাপ্রধানের বার্তায় আপনারা খেয়াল করে দেখবেন, যারা বিশেষ করে সাইবার সন্ত্রাসী, দেশ বিরোধী, দেশদ্রোহী, বিদেশে বসে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে দেশে, বিশেষ করে প্যানিক ভট্ট, গং, তার সঙ্গে আরও আছেন, তাদের শিবিরে কিন্তু ভীতের সঞ্চার হয়েছে। আপনারা 2-1 দিনের অ্যাটিটিউড যদি তাদের খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন যে তারা ভয় পেয়ে গেছে। তারা বহুদূর স্বপ্ন দেখে ফেলেছিল। তাদের কেউ কেউ সরকারের উপদেষ্টা হবার স্বপ্ন দেখছিল, দেশের দায়িত্ব নেবার স্বপ্ন দেখছিল, দেশে ফিরবার জন্য লাগেজ গোছানো শুরু করে দিয়েছিল, ইত্যাদি নানান কিছু। আমি তো বলতে চাই, তারা দেশে আসুন। দেশে আসা মাত্র তারা আটকে যাবেন। শুধু তাই নয়, যেটি চারিদিক দিয়ে খবর পাওয়া যাচ্ছে, তারা যেখানে যেখানে অবস্থান করছেন সেখান থেকেও তারা ধরা খেয়ে যাবেন, তেমনটাই কিন্তু শোনা যাচ্ছে, আলামত পাওয়া যাচ্ছে। কারণ বাড়াবাড়ির একটা সীমা পরিসীমা আছে। বেশি বাড়াবাড়িটাকে স্বয়ং আল্লাহ পাক পছন্দ করেন না। সেই বাড়াবাড়ি মানে একটা জাতিকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় ক্ষুদ্র স্বার্থে, একটা দেশ, একটা জাতি, একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা সফলভাবে এগুচ্ছিল, নানা ব্যর্থতা আছে, নানা নেতিবাচক কর্ম আছে, কিন্তু তারপরে দীর্ঘদিন ধরে একটি রাষ্ট্র এগিয়ে যাচ্ছে। সেই রাষ্ট্রটাকে ব্যর্থ করবার জন্য বিদেশ থেকে বসে নানা রকম হুমকি ধামকি, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাওয়া হচ্ছে। তারা ভাবছে যে তাদের ধরবার কোনো কেউ নেই, কিন্তু দিনটা শেষ হয়ে যাচ্ছে, যার কারণে তাদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। আপনি চিন্তা করুন, এই যে প্যানিক ভট্টদেরকে বাংলাদেশের কিছু মানুষ ইমাম মনে করেন, ইমাম সাহেব মনে করেন, এই মনে করা থেকেই বাংলাদেশকে ধ্বংস করবার ইমাম সাহেব নির্দেশ দেন, ধ্বংস করবার ধ্বংসযজ্ঞের ঝাঁপিয়ে পড়েন। সেই ইমামদেরকে ধ্বংস করা আল্লাহ নিজে, আল্লাহ স্বয়ং ধ্বংস করবেন, সময়টা মনে হয় ঘনিয়ে এসছে, সেটি মনে হচ্ছে। তাদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে ইতোমধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, সেনাপ্রধান যে জাতিকে সতর্ক করে দিলেন, এনাফ বললেন, আপনারা থামুন, সেনাপ্রধান কি কাজ শুরু করেছেন? খানিকটা কাজ শুরু হয়ে গেছে। আমি বৃহস্পতিবারে কথা বলছি আপনাদের সঙ্গে, যেই মুহূর্তে বুধবারে একটি বড় ধরনের ঘটনা ঘটে গেছে। আমাদের সর্ববৃহৎ উন্নয়ন অংশীদার, এই মুহূর্তে সর্ববৃহৎ আর্থিক বাজেটের কাজ যে হচ্ছে রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের, সেই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাশিয়ান পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক বাংলাদেশ সফর করতে এসছেন। এই রোসাটম মহাপরিচালক অ্যালেক্সি লেখাসেভ, তিনি বুধবার বাংলাদেশের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের
কারোর সাথে সাক্ষাৎ করবার আগে প্রথম সাক্ষাৎটি করেছেন সেনা প্রধানের সঙ্গে। আমি যদি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী বলি, সেনা প্রধান অনেক নিচের দিকে অবস্থান। কিন্তু আমি বারবারই বলি, বাংলাদেশে এই মুহূর্তে সেনা প্রধান যেদিকে আঙ্গুলে নির্দেশ করবেন, ক্ষমতা কিন্তু সেদিকে হেলে পড়বে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী তিনি যত নিচে হন না কেন, 1 নম্বর রাষ্ট্রপতি, 2 নম্বর প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা তো কোনো সংবিধানে পদ নেই, কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত একজন ভারপ্রাপ্ত আছেন, নাম তার প্রধান উপদেষ্টা। এই মহাপরিচালক অ্যালেক্সি লেখাসেভ প্রথম সাক্ষাৎ করেছেন সেনা প্রধানের সঙ্গে, প্রধান উপদেষ্টার সঙ্গে নয়। কিন্তু গতকাল দিনের প্রথমার্ধে সাক্ষাৎ করেছেন সেনা প্রধানের সঙ্গে রাশিয়ান রাষ্ট্রদূত সহ। বিকেলবেলা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এই সাক্ষাৎটি কিসের আলামত বহন করে? 25 ফেব্রুয়ারি সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন, আপনারা এবার থামেন। এক প্রকার দায়িত্ব নেবার মতো ইঙ্গিত দিয়েছিলেন সেনাপ্রধান। তাহলে কি বলবো, বিশ্ব কি সেনাপ্রধানের দিকেই ঝুঁকে পড়েছেন? সেনাপ্রধানের সঙ্গেই কি আগে কথা বলতে চাইছেন সবাই? সরকার প্রধানের সঙ্গে আগে কথা বলছেন না, ভারপ্রাপ্ত সরকার প্রধান আগে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে তারপরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করছেন। বিষয়টি কেমন নয়? কাজেই কেমন নয় এটি সঠিক, কারণ সরকার প্রধান একজন ভারপ্রাপ্ত, যে কোনোভাবে ঘটনাক্রমে দায়িত্বপ্রাপ্ত, তিনি সেই সরকার প্রধানের সেই মর্যাদার আসনটি, সেই মর্যাদার জায়গাটি ধরে রাখতে পারেননি। তিনি আগাগোড়াই একটি ব্যানানা ট্রি টাইপ, কিন্তু এখন তিনি অনেক বেশি ব্যানানা ট্রি হয়ে উঠেছেন। সেই জায়গা থেকে সেনাপ্রধান গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন বা সামনে আসছেন। আমি সেনাপ্রধান নিয়ে বারবার বলতে চাই, আমি সেনাপ্রধানের সঙ্গে আছি, আমার ভয়েস সেনাপ্রধানের সঙ্গে থাকবে। কারণ হচ্ছে, এবং আওয়ামীপন্থী এবং বাংলাদেশপন্থী, স্বাধীনতাপন্থী, মুক্তিযুদ্ধপন্থী সবাইকে আমি বলবো যে সেনাপ্রধানকে সমর্থন করুন, সেনাপ্রধানের সাথে থাকুন। কেন থাকুন? আমি নিজেও অনেক ভুল বোঝাবুঝি ছিল, এখনো কিছুটা ধোঁয়াশা আছে। সেনাপ্রধানের প্রমাণ করতে হবে যে তিনি বাংলাদেশের পক্ষে, তিনি স্বাধীনতার পক্ষে, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে। কারণ গত 6 মাস 7 মাসে এমন কিছু ঘটনা ঘটেছে আমার মুক্তিযুদ্ধ নিয়ে, আমার বঙ্গবন্ধু নিয়ে, যেগুলোতে কোনো আপোষ চলে না। সেই জায়গায় আঘাত আনা হয়েছে, যার কারণে এখনো আমি সেনাপ্রধানকে আমি দায় দিতে চাই, কিন্তু তারপরেও তার উপরেই ভরসা রাখতে চাই। কেন রাখতে চাই? আমি এই জন্যই ভরসা রাখতে চাই, তিনি আসলে পারেননি বিগত 6-7 মাসে অনেক কিছু করতে। নানান ষড়যন্ত্রের তাকে নিয়ে হয়েছে। এমনকি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও তাকে সরাবার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। যে ইউনূসকে সেনাপ্রধান, যে ইউনূসের সরকার সেনাপ্রধান নিজে তত্ত্বাবধান করে গঠন করে দিলেন, 5 আগস্ট বিকেলে তিনি বললেন আমি দায়িত্ব নিচ্ছি, অর্থাৎ তিনি সরাসরি অপারেটিং বস হননি। তিনি দায়িত্ব নিয়ে একজনকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু সেই দায়িত্ব সঠিকভাবে পালিত হয়নি। সেই জায়গা থেকে সেনাপ্রধানও হতাশ হয়েছেন। আমি সেনাপ্রধানের পক্ষে এই জন্য, ওই যে বাংলাদেশ বিরোধী শক্তি সেনাপ্রধানের বিপক্ষে, সেনাপ্রধানকে সরিয়ে ফেলতে চায়, সেনাবাহিনীর সেনা সদস্যদের মধ্যে উস্কানি তৈরি করতে চায়, উস্কানি তৈরি করবার এখনো পায়তারা চলছে। ওরা কেন সেনাপ্রধানের বিপক্ষে? কারণ ওদের পক্ষে সেনাপ্রধান নয়, বাংলাদেশের বিপক্ষে সেনাপ্রধান নয়, সেনাপ্রধান পরিস্থিতির শিকার। আমি এখনো বলতে চাই, সেনাপ্রধান বিশ্বাস করতে চাই সেনাপ্রধান পরিস্থিতির শিকার, যার কারণে আমাদের অনেক সুরক্ষা দিতে পারেননি, বাংলাদেশকে সুরক্ষা দিতে পারেননি। একদিন তিনি এই কথাও বলবেন যে আমি পারিনি, আমার এই বাধাগুলো ছিল,
এই জন্যই আমি সেনাপ্রধানের পক্ষে। ওই গোষ্ঠীটি যারা বাংলাদেশ বিরোধী, জামাত শিবির ইত্যাদি নানা পক্ষের, এমনকি ওই যে বিদেশ থেকে প্যানিক ভট্টরা, তারা সেনাপ্রধানকে সরিয়ে দেশে কি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, রাষ্ট্রপতিকে সরিয়ে তারা কি সংকট তৈরি করতে চায়, সংবিধান বাদ দিয়ে তারা কি সংকট তৈরি করতে চায়, একটা মাৎসন্যায় করতে চায়, একটা পানি ঘোলা করে সেই পানিতে মাছ শিকার করতে চায়। বাংলাদেশের মানুষ, বাংলাদেশপন্থী মানুষ, মুক্তিকামী মানুষকে বুঝতে হবে এই বিষয়টি। এজন্যই সেনাপ্রধানের পক্ষে থাকতে হবে এবং সেনাপ্রধানের পক্ষে থাকতে হবে এবং এই দাবিটি জোরালোভাবে তুলতে হবে। সেনাপ্রধানই দায়িত্ব নিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করুন। আমি আগের বক্তব্যে বলেছি সেটি সেনা শাসন নয়। 1990 সালে যে শাসনটি হয়েছিল, প্রধান বিচারপতি তৎকালীন শাহাবুদ্দিন আহমেদ, সেই শাহাবুদ্দিন আহমেদের যে সরকারটি হয়েছিল তেমন একটি অস্থায়ী সরকার, এবং সেটি সেনাপ্রধানের নেতৃত্বে। আমি আগের বক্তব্যে, গতকালকের বক্তব্যেও বলেছি যে তিনি 3 মাস মেয়াদী সেনা শাসন নয়। আমি কিন্তু বলছি সেনা শাসন হলে রাজনীতি করা ইত্যাদি বন্ধ হয়ে যাবে, সেটি নয়। রাজনীতি চলবে, সেনাপ্রধানের নেতৃত্বে একটি সরকার পরিচালিত হবে 3 মাস, শুধুমাত্র নির্বাচনকালীন একটি সরকার। নির্বাচন দেবেন, রাজনৈতিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, চলে যাবেন ব্যারাকে, চাকুরিতে ফিরে যাবেন সেনাপ্রধান। আমি এই দাবিটি বারবার তুলতে চাই, আপনারাও তুলুন, আপনারাও কণ্ঠ উচ্চে তুলুন, সোচ্চার হন। নইলে এই দেশকে যেভাবে কুচক্রীরা ষড়যন্ত্র করছে, এই দেশকে নিয়ে আরও লীলা খেলা খেলতে চায়, এই লীলা খেলা বন্ধ করতে হবে আপনার আমার সবার। কাজেই সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন 25 ফেব্রুয়ারি, তিনি কি কাজ শুরু করেছেন? হয়তো তিনি কাজ শুরু করছেন। আমরা সেটাই প্রত্যাশা করি যে তিনি কাজ শুরু করুন এবং স্বল্পমেয়াদী সময়ের মধ্যে একটি নির্বাচন দিন। আবারও বলতে চাই, মোহাম্মদ ইউনূসকে দিয়ে অবাধ, নিরপেক্ষ এবং সারা পৃথিবীব্যাপী একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়। সেটি নয় যে মোহাম্মদ ইউনূস এবং মোহাম্মদ ইউনূসের সরকার সেটি প্রমাণ করে দিয়েছে। কাজেই সেনাপ্রধানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো উপায় এই মুহূর্তে বাংলাদেশকে বাঁচানোর আর কোনো উপায় আমি দেখি না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।